হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কে কোথা থেকে দেখছেন এই মুহূর্তে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন শুরুতেই। আর আমার মতো কি সবাই আমার পাখির বাসার ভিডিওগুলি অনেক বেশি মিস করছেন? তাহলে এই ভিডিওটি আজকে আপনাদের জন্যই। আর আমার পাখির বাসাতে নতুন কিছু সংযোজন হতে চলেছে। তো গেস করেন তো কি হতে চলেছে। তো ফাইনালি এই যে গাছগুলি দেখছেন এগুলো কাটার জন্য হচ্ছে আমি লুক লাগিয়ে দিয়েছি আজকে। এগুলো হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন চলছে আর গাছগুলোকে কেটে ফেলা হচ্ছে। এই যে গাছটা দেখছেন এবার কিন্তু একটা আমও ধরেনি এই গাছটাতে, হয়তো বা কেটে ফেলা হবে এই জন্যই কিনা জানি না। তো এইদিকে হচ্ছে গাছ কাটার লুক চলে এসেছিলো আর এইদিকে আমি তাদের কাজ দেখছিলাম আর রান্না বান্না করছিলাম। আর আজকের রান্না বান্নায় ছিল হচ্ছে চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা ভাজি, যেটা আমার খুবই পছন্দ। আর যেহেতু আপনাদের ভাইয়া বাসায় নেই সেহেতু আমরা মা ছেলে মানে আমি আর আমার আয়াতুল্লাহ দুজনের পছন্দ মতোই রান্না বান্না চলছে। আর বাচ্চাদের না মনে হয় যে ডিম আর একটু মাংস দিলে আর কোনো কথাই নেই। আপনাদের বেবিরা কেমন, সবজি খেতে চায় নাকি চায় না অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এইদিকে আমি হচ্ছে চিচিঙ্গা ভাজি করছিলাম চিংড়ি মাছ দিয়ে। আমার আয়াতুল্লাহ একদমই খাবে না আর এইদিকে তো আমার ভীষণ পছন্দের ভাজি বলতে গেলে এটা। আর তার জন্য হচ্ছে আমি রান্না করছিলাম একটুখানি মাংস, সাথে হচ্ছে আলু দিয়ে ঝুল। এটা আবার তার অনেক বেশি পছন্দ, মানে মাংসের চাইতেও মনে হয় আলু বেশি পছন্দ। আলু খুর বলা চলে, মানে বাবার মতোই হয়েছে। তো একটুখানি মাংস ছিল তো সেটাকেও হচ্ছে রান্না করে নিচ্ছিলাম আর এদিকে হচ্ছে কাজ দেখছিলাম। তো একটা কথা না বললেই না হয়, দেখি কে কে গেস করতে পারেন যে এই জায়গাটাতে আমার কি হবে। আমাদের দীর্ঘ অনেক অনেক দিনের একটা স্বপ্নের কাজ হতে যাচ্ছে, মানে অনেক দিনের স্বপ্ন ছিল আমাদের। তো এদিকে দেখুন কাজগুলো কিন্তু খুব ভালোভাবেই হচ্ছিল, মানে সময় থাকতে মানে দিন থাকতেই হচ্ছে সবগুলো গাছ কেটে একদম এইটুকু একদম পরিষ্কার করে ফেলা হবে। আর এটা হচ্ছে আমাদের পরের দিন সকালের ভিডিও। তো সকালবেলায় হচ্ছে আপনাদের ভাইয়া এসে তো কাজে লেগে গিয়েছে, সবগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করছে। আর আমাদের বাসাটা দেখুন সব গাছ কেটে একদম পরিষ্কার হয়ে গিয়েছে। আর এত পরিমাণ রোদ উঠে এখন একা তো বুঝতেই পারিনি, অনেক বেশি ঠান্ডা ছিল। আর আমাদের বাসায় যেই আসছে সেই বলছে তোমাদের বাসাটা তো অনেক ভালো, অনেক বাতাস এই সেই অনেক কিছু। আর এদিকে আমি তো আম গাছটা দেখাচ্ছিলাম, কেবলমাত্র মুকুল এসেছে আর এটা যদি কেটে ফেলা হয় তাহলে কেমন লাগবে। আর এটা একদমই 12 মাসি আম গাছ, সব সময় আম থাকেই। তো আমি এটাকে বলতেছিলাম যে এটাকে আমি কাটবো না, মানে খুব মায়া লাগছিল আর কি এই আম গাছটার জন্য। আর এইদিকে অবস্থা দেখুন চিত্র। আর এই দিকে আপনাদের ভাইয়া আছে, মানে সারাদিন সে যতক্ষণ বাসায় থাকবে এতটুকুও এই বান্দা বসে থাকতে পারে না, সারাক্ষণ কাজের উপরই। তো এদিকে সে হচ্ছে ছোট ছোট সুপারি গাছগুলোকে উঠিয়ে দেন হচ্ছে সাইজ করে অন্যদিকে হচ্ছে লাগিয়ে দিচ্ছিল। আর সবাই গেস করতে থাকেন তো আমাদের কি স্বপ্নের কাজ হতে যাচ্ছে এখানে, অবশ্যই গেস করে কমেন্ট